বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 15/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ চলে আসবেন। আর এটা সবাইকে মাশাল্লাহ বলে ছড়িয়ে দিবেন, কারণ বিয়ে শাদীর কাজ তো আপনার প্রত্যেকের ঘরে ঘরে কেউ না কারো আছে। তাই এই সেবাটা সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং এটার সওয়াবও আল্লাহ আপনাকে দান করবেন। সবসময় ভালো কাজ মানুষের কল্যাণে ছড়িয়ে দিতে হবে। নিজে কি পাবো সারাক্ষণ এটা নিয়ে না ভেবে যত সম্ভব মানুষের কল্যাণে কাজ করা যায় তা ভালো কাজ আপনি ছড়িয়ে দিবেন এবং এটাই আপনার ইবাদতের মতো যোগ হবে। তো আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নম্বর হাউস। মোবাইল নাম্বার বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ 019718600261। আমি স্বীকার করছি, এই প্রথমেই আমি আপনাকে প্রতিদিনই বলছি যে আমাদের কাছে অসংখ্য দেশে বিদেশের অভিজাত পরিবারের পাত্রী অসংখ্য রেডি, যাদের বয়স কিনা 18 থেকে 60-এর মধ্যে। এবং আমি প্রত্যেকটা সময় আল্লাহ মহানের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলছি যে আলহামদুলিল্লাহ, এই যে একটা সামাজিক একটা সুন্দর পরিবেশে আমাদের মাধ্যমে তারা চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য তারা বিয়েটা ফরজ মনে করছে, তাহলে তাদের কি মেন্টালিটি? তারা কোনো গুনার কাজ করবে না, তারা কোনো নিজস্ব কোনো ব্যক্তিগত পছন্দ নাই, তার জন্যই তো আমাদের কাছে আসে। তো আমি সেজন্য আপনাদেরকে আহ্বান করছি। ফোন আসতেছে, মুভমেন্ট আবার অন্যদিকে চলে যায়। তো আমি ভাই আসসালামু আলাইকুম। আমি একটু অনেক কথা আছে, হ্যাঁ আমি একটু ভিডিও কলে আছি, তো বিজ্ঞাপনে আছি, একটু পরে কথা বলি। ওকে, অন্য অফিসিয়াল কাজে। তো যাক, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে অসংখ্য পাত্রীর মাঝ থেকে আপনারা কিন্তু অনেক বেটার কিছু বেছে নিতে পারেন এবং আপনাদের অনেক অভিজ্ঞতাও কিন্তু হবে। আপনারা অনেক সময় ভুল প্রত্যেকটা জায়গায় আমি প্রতিদিন আমি বলছি যে আমি যদি প্রতিদিন 10টা 20টা মেয়ের সন্ধান পাই, আমি পাই একটা ছেলের সন্ধান, উপযুক্ত ছেলে, যাদেরকে ওই মেয়েগুলি আমি বিয়ে দিতে পারবো। বাট লাস্টে একই কথা, জাপা ছেলেকে তো বিয়ে করেছিলাম, এই একটা প্রবলেমে পড়ে গেছে। তো বলেন, এই যে এই ছেলেগুলি যদি ভালো, তারা যদি এই চিন্তা করে আমাদের কাছে আসতো, তাদের একটা অভিজ্ঞতা হইতো কোন মেয়ের কি চাহিদা। একটা মেয়ের সাথে কথা বললেও কিন্তু অনেক কিছু বোঝা যায়, মানুষের সাথে চললেই বোঝা যায়। যে আমি আপনাদের মাঝে আসছি, কত সুন্দর সুন্দর কথা বলি, আমার ভিতরটা তো আর আপনারা দেখবেন না, অতএব আপনি আমার সাথে মিশতে মিশতে বুঝবেন যে আমি কি। তবে আমি আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ, আমি সবসময় ওয়াদাকারীকে আমি সবচেয়ে পছন্দ করি, ব্যবসা মুনাফাকিকারী পছন্দ করি না, সত্যের পথে চলে সুন্দরভাবে কাজের বিশ্বাসী আমি। তো এই মুহূর্তে আমার আরেক ভাই ফোন করছে, ওনার মেয়ে ডাক্তার। দেখি ভাই, আসসালামু আলাইকুম। একটু ভিডিওতে আছি, তো একটু পরে কথা বলি, মেয়ের ব্যাপারে কথা আছে। হ্যাঁ, ওকে ওকে। ওনার বাসায় বনশ্রীতেই 5 ফিট 5 লম্বা, একমাত্র সন্তান, ডাক্তার। ওর জন্য একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো প্রফেশনে একটা ছেলে চাচ্ছে। আরেক বোন, সেই আমার 2097-এ আমার অফিসে আসছিল, তার ভাইয়ের জন্য, এখন তার 2টা মেয়ের জন্য আমাদের কাছে আসছে। কালকে রাত্রি বলে যে আপা, আমি যে আপনাকে কত খোঁজা করছি, আপনার বিজ্ঞাপন প্রথম আলোতে দেখে, কান্তা মিডিয়া দেখে আমি সাথে সাথে বলে যে আমাদের তো ওই কান্তা আপা। পরে ফোন করলো, কথা হলো, বললো যে ঠিকই। তো যাক, আল্লাহ, আমি বলছি যে এটা আল্লাহর হুকুমই, আপনার চোখে হয়তো পড়ছে, আল্লাহর হুকুম থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। এটাই 2 মেয়ের জন্য দায়িত্ব দিচ্ছে। একটা আমি ওই যে বলি না, প্রতিদিন আমার বোনরা তাদের লেখাপড়া, তাদের সমস্ত কিছু মেনটেনের পরে তারা চিন্তা ভাবনা করছে তাদের বিয়েটা ফরজ। এই একটা সমস্যা হয়ে যাচ্ছে। মেয়ে হচ্ছে এমএসসি
ম্যানেজমেন্ট ঢাকা ইউনিভার্সিটি, MBA করছে ঢাকা ইউনিভার্সিটি। সে হচ্ছে সরকারি, মাদার হচ্ছেন, উনি হচ্ছে ডাক্তার, ফাদার ডাক্তার, মাদার হচ্ছেন উনি হাউসওয়াইফ। মেয়ের এখন বয়সটা দেখি আমার বোনদের ভাগ্নিদের এত বয়স কেন করে ফেললো, এটাই মেয়ের বয়স তো 85, হ্যাঁ 85। ওর একটা নামমাত্র একটা ডিভোর্স আছে, কোনো ছেলে মেয়ে নাই, খুব ভালো পজিশনে আছে। ওর জন্য একটা মেয়েটাও দেখতে খুব সুন্দর, কোয়ালিফাইড মেয়ে, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, বাসা ওনাদের বনশ্রীতেই। অথচ সেই আমার খিলগাঁওয়ে যাইতো আপারা, বললো যে এখন আপনি এত কাছে অথচ জানা নাই। তারপরে বলল যে ওনার আরেক মেয়ে, 2 মেয়ের দায়িত্বই দিচ্ছে। এই মেয়ের আবার ডেট অফ বার্থ হচ্ছে 91। ও হচ্ছে MBBS ডাক্তার MBBS ডাক্তার, হাইট হচ্ছে 5 ফিট 3। এই মেয়েও শর্ট ডিভোর্স। আচ্ছা আচ্ছা, তো যাক, এই দুটা এখন আমি সব ওদের ব্যাপারে আমি, ওরা আজকে আসবে আমাদের অফিসে, বায়োডাটার আমি বলছি যে যারা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আছেন, আপনারা আসতে চাচ্ছেন, এর আগে আপনি বায়োডাটাটা অ্যাপ্লাই করে ফেলবেন আমার হোয়াটসঅ্যাপে, ইমেলে, তখন আমি ওইটা দেখে দেখে আমি মিলাইতে পারি আর কি। তো এই 2টা মেয়ের জন্য ওনাদের ভালো ছেলে চাচ্ছে। আরেক ভাই, উনি, ওনার ছেলে হচ্ছে অনেক, এটা একটা মানে খুব বড় একটা পদ, তো এখন বলা যাবে না। ওনাদের এক ছেলের এক বন্ধু নাকি কালকে দিচ্ছে নাম্বার, ছেলে ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 8, পাতলা স্লিম, দেখতেও সুন্দর, বুয়েট থেকে পাশ করা, MSc করা, খুব গুরুত্বপূর্ণ একটা সরকারি পদ আছে। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আচ্ছা, তো ওর জন্য একটা ভালো একটা হোমলি মেয়ে, ঘরোয়া মেয়ে, কারণ ওনারা চাকরি করাবে না, এরকম মেয়ে চাচ্ছে। তো ওই যে মিলে, এরকমই মিলে। আরেকটা বোন, তা 2টাই মেয়ে, ভাই আপার, ফার্মাসিতে এবার গ্রাজুয়েশন কমপ্লিট করছে, 5 তলা বাড়ি। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, বড় মেয়ে বিদেশে থাকে, ওখান থেকে আসছে, খুব দ্রুত বিয়ে করাবে। 2000, আমি ডেট অফ বার্থটা দেখে বলি কত সাল। আচ্ছা, 1 মিনিট। ফার্মাসিস্ট, অনেক বাইরের ছেলেরা অনেকেই চায়, আমি অনেক ফার্মাসিস্ট, অস্ট্রেলিয়াতে বেশি ফার্মাসিস্ট, অনেক মেয়ে বিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা তো ছিলাম মাত্র। ডেট অফ বার্থ পজিটিভ, ফাদার 2000 সালে, ঠিকই আছে, 2000 সালে ডেট অফ বার্থ। বাবা বিজনেস করে, 5 তলা বাড়ি আছে নিজের, মেয়েটাও দেখতে উজ্জ্বল শ্যামলা। ওর জন্য একটা ছেলে চাচ্ছে দ্রুত গতিতে। আর আরেকটা ভাই, ওনার ছেলের জন্য, ছেলে হচ্ছে আপনার ব্যারিস্টার, একমাত্র সন্তান ওনার। তো উনি চাচ্ছিল একটা আমেরিকা সিটিজেন একটা মেয়ে চাচ্ছে, আমেরিকাতে ছেলে যাওয়ার ইচ্ছা। আরেকটা বোন, ওনার ছেলে হচ্ছে আপনার লন্ডনের সিটিজেন, ওনার ছেলে ডেট অফ বার্থ 91, হাইট হচ্ছে 5 ফিট 10, MSc অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, অনেক বেটার, নিজস্ব বাড়িটারি আছে, ফাদারও অনেক ভালো পজিশনে, মাদারও ভালো পজিশনে, উচ্চবিত্ত পরিবারের। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছেন। আমরা তো ভালো মেয়ে দিচ্ছি, কিন্তু পরক্ষণে আপনারা কোথা থেকে করে ফেলেন আল্লাহ। আরেকটা বোন, তারা হচ্ছে সপরিবারে অস্ট্রেলিয়া সিটিজেন, মেয়েও অস্ট্রেলিয়াতে আছে, ডাক্তার, 30-এর মতো বয়স। উনি বাংলাদেশ থেকে ছেলে নেবে, যারা অস্ট্রেলিয়া যাওয়ার লেখাপড়ার যোগ্যতা সম্পন্ন অবশ্যই হতে হবে, সেরকম একটা চাচ্ছে। ঠিক আছে। আরেকটা বোন খুব অস্থির হয়ে গেছে, ওনার ছেলে নামমাত্র একটা ডিভোর্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ছেলের বয়সটা হয়ে গেছে 35-এর মতো, অনেক হ্যান্ডসাম ছেলে, 4-5টা বাড়ি আছে। তো ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে, আনমেরিড ফার্স্ট চয়েস, সেকেন্ড যেটা হয় আর কি। ওকে, যাক, এই বেশ কিছু ছেলে মেয়ে আসছে। আমি আপনাদের যেই যতটুকুলি কথা বলতেছি, এখানে একটা আকার ইঙ্গিতে কোনো কখনোই মনে করবেন না যে এটা কোনো আকার ইঙ্গিতে আমি ভুল কোনো ইনফরমেশন আপনাদের দিব। সারা জীবনের একটা ব্যাপার, এই জীবনটা একটা পরিবার কিন্তু গঠন হয়, সুন্দর হয় একটা নারীর কারণে। ছেলের প্রফেশনে বাইরে থাকে, আপনি একটা ভালো মেধাবী মেয়ে নিলেন, বুঝদার মেয়ে নিলেন, যার ভিতরে মানবতা আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে কিনা মানবিক একটা মানুষ দেখলেন, আপনি অহংকারে আপনি বসে থাকলেন, আপনার অহংকার নিয়ে, আপনার অর্থবিত্ত নিয়ে, সেই মানুষের তো কোনো মূল্যায়ন নাই। মানুষ হতে হবে একে অন্যের শুভাকাঙ্ক্ষী। আপনি এস্টাবলিশড, আপনি আরেকটা মানুষকে, আপনার আত্মীয় না হোক, রক্তের সম্পর্ক না, আপনার একটা কথা, একটা লেখা দ্বারা তার লাইফটা চেঞ্জ হবে, সেটা থেকে কেন আপনারা বঞ্চিত হবেন? এটা জানেন না? এটা অর্থবিত্ত যেমন ব্যাংকে জমা রাখলে জমা থাকে, ভালো কাজের ভাবে জমা রাখতে হয়। আমি তো সত্যি কথা, যেটা আজকে 15 তারিখ হয়ে গেছে, আমি তো আমার আল্লাহর কাছেই চাই, আল্লাহ কোনো না কোনো ওসিলা হয়তো আমার এই অফিস ভাড়াটা জোগাড় করে দিবে।
আমি তো ছোট ছোট করে মানুষ, আমি কখনো প্যারাসানি দেই না, আমি মানুষকে প্যারাসানি দেওয়াটা পছন্দ করি না, সহজ একটা কাজ। অথচ আমরাও তো এই দেশের নাগরিক, আমরাও যদি আমি আমি এমন একটা দেশ চাই যেখানে যাদের ভোটের বিনিময়ে মানুষ প্রতিনিধি নির্বাচন করবে, সরকার পরিচালনা করবে, তাদের এত পিএস এপিএস মেনটেন করতে করতে তাদের পর্যন্ত কেউ আর যেতে পারে না, যারা সত্যি অসহায় একটা চাকরির জন্য, একটা ভালো কাজের জন্য, একটা মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে একটা ফোনের জন্য, সেই যে তাদের পর্যন্ত যাইতে আমাদের অনেক পার্ট মেনটেন করতে হয়। আমি বলি যে না, এত কিছু না। আমি অবাক হয়ে যাই যেদিন সত্যি মানে যে মাসে দেখা যায় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে, আমি বাকিগুলি আমি কোনো না কোনো আমি যে না আল্লাহ তো যথেষ্ট, আমি অল্পতে সন্তুষ্ট। আমি সবারই লোভ জিনিস আসতে নাই, যখনই আপনি লোভনীয় কোনো কিছুতে যাবেন তখনই ধ্বংস হবেন। লোভে কখনো পড়বেন না। যারই আমি আমেরিকায় চলে যাব, আমি গ্রামে গঞ্জে থাকি, আমি একটু অর্থ খরচ করি না, এগুলো একদম মিথ্যা, একদম মিথ্যা। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আল্লাহকে দেখি সবকিছু সমস্যার সমাধান করতে হবে। এবং আপনি নলেজে আপনি মনে করতেছেন সে আমার কেউ না, কিন্তু সে তো আল্লাহর সৃষ্টি মানুষ, তাকে সহযোগিতা করলে আল্লাহ নিজ হাতে তার উপহার দিবে। আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ এভাবে আমি লজ্জিত হয়ে যাই আমার আল্লাহর কাছে, এবং আমি শুকরিয়া জানাই সকলের মাধ্যমে যে আমার আল্লাহ মহানের কাছে আমি সবসময় দোয়া করবেন যাতে ভালো কাজগুলি করে যেতে পারি। ওরে বাবা, আমার আরেক বোন ফোন দিয়ে ফেলছে, কি লেখছে? আচ্ছা আচ্ছা, আজমির শরীফের কাদেম ভাই, তার সালাম দোয়া পৌঁছে দিয়ে এই দোয়া করাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার সালাম ও দোয়া পৌঁছে দেন ভাই। তো আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।